আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গাছ সম্পর্কে জানাবো যেই গাছটি আমাদের প্রত্যেকেই আশেপাশে রয়েছে, কিন্তু আমরা এই গাছটির আসল নামও জানি না, এই গাছটির কি কি উপকারী গুণাগুণ রয়েছে সেই সব কিছুই জানি না। তো বন্ধুরা, আমাদের অনেকেরই বাড়ির আশপাশে আদা রয়েছে, আদা গাছ। এই আদা গাছকে আমরা অনেকে চিনি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না, এই গাছটি রয়েছে, এর নাম হচ্ছে বুনো আদা। আমাদের গ্রাম্য ভাষায় বুনো আদা বলে, আবার বই পুস্তকের ভাষায় এটাকে কেউমুখ বা সরিপিলা আদা নামেও অনেকেই বলে থাকে। তো আজকে আমি আপনাদের মাঝে এই গাছটির পুষ্টি উপকারী গুণাগুণ সম্পর্কে জানাবো, কারণ এটি অনেক অনেক পুষ্টি উপকারী গুণাগুণে ভরা একদম। এর শিকড় থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত সব জায়গায় শুধু পুষ্টি আর পুষ্টি। আমাদের অনেকেরই শীতের সময় ঠান্ডা কাশি হয়ে থাকবে, তো এই ঠান্ডা কাশি যখন হবে না, এই যে দেখতে পাচ্ছেন যে আদা, এই আদাকে যদি আদার ভেতর অংশটুকু আমরা যদি সুন্দরভাবে বের করে ঠান্ডা কাশির সময় যদি খাই, ঠান্ডা কাশি নিরাময় হয়ে যাবে। এছাড়াও এই যে পাতা দেখতে পাচ্ছেন না, এই পাতার রস যাদের চর্মরোগের সমস্যা রয়েছে, এখানে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। এই চর্মরোগের সকল ধরনের সমস্যাকে এই পাতার রস দূর করে দিবে। এছাড়াও যাদের শরীরে দেখবেন যে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় কামড় দেয়, এই পোকামাকড়ের কামড়ের বিষটাও কি এই পাতার রস এবং এর যে মূল রয়েছে, শিকড়, এটা না কিন্তু এটা আদা, এই যে মূল রয়েছে, ওই মূলটুকু আর পাতার রস এক জায়গায় বেটে যদি আপনারা ওই কামড় জনিত জায়গায় লাগান, তাহলে ওই বিষটাও কি বিষক্রিয়া দূর হয়ে যাবে। সেখান থেকে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া হয়ে পানি উৎপন্ন হয়ে যাবে, এরকম মানে বিষ একদম নিষ্ক্রিয় হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে এই গাছটার অনেক অনেক পুষ্টি উপকারী গুণাগুণ। তো দেখতে পাচ্ছেন, এটার নাম আমাদের এলাকায় বুনো আদা, আবার সরপিলা আদা নামেও পরিচিত। আপনাদের এলাকায় কি কি নামে পরিচিত একটু অবশ্যই জানাবেন।